আর কথা দিতে হবে না, আপনি আগে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকাবেন কিনা সেটা বলুন, ঠিক আছে? ওই আর কথা দিচ্ছি কথা আর দিতে হবে না, আমাদেরকে আমাদের প্রাপ্য দেবেন কিনা সেটা বলুন, ঠিক আছে? অনেক তো হলো। আজকে দিন না সে অসহ্য হয়ে উঠছে। প্রত্যেকটা সিলি ব্যাপার নিয়ে মানে বিরোধী দল বলে বিরোধিতা করতেই হবে বলে কিছু সিলি ব্যাপার নিয়ে মাঠে নেমে পড়েছেন। যেমন সেখানে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করেছেন ভুল, ওটা করেছেন ভুল, এরকম করে করে কিন্তু আমাদের কনফিউজ হতে হচ্ছে। নমস্কার প্রিয় দর্শক, আমি অরবিন্দ, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল। চলুন আজকে দেখে নেব বিস্তারিত খবরাখবরগুলি। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত খবরাখবরগুলি এক এক করে দেখা যাক। কথা দিতে হবে না, আপনি আগে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকাবেন কিনা সেটা বলুন, ঠিক আছে? ওই আর কথা দিচ্ছি কথা আর দিতে হবে না, আমাদেরকে আমাদের প্রাপ্য দেবেন কিনা সেটা বলুন, ঠিক আছে? অনেক তো হলো, আমরা জানি যে অনেক বেটা ছেলেরা হচ্ছে অন্নপূর্ণা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে। তো আমরা এখনো দেখতে পাচ্ছি যে অনেক পুরুষ মানুষের অ্যাকাউন্টে হচ্ছে সে অন্নপূর্ণা ঢুকে যাচ্ছে। সেই মানুষগুলো ভয়ে আপনাদের ওই বিডিও অফিসে সবসময় গিয়ে ধর্ণা ধরছে। তাহলে কি করে ঢুকছে? আর শুধু কেনই বা আশা দিদি আর হচ্ছে আইসিডিএস এর কর্মীদের ঢুকছে, আমাদের কেন ঢুকবে না? আপনারাই তো বললেন যোগ্য মানুষরা পাবে। এরা যোগ্য? এরা পাওয়ার যোগ্য? এরা তো একটা এমন পায়, তারপরেও বলছেন যে যোগ্য মানুষরা পাবে। এটা কোথাকার কথা? কথা দিচ্ছি, কথা দিলাম, মোদি গ্যারেন্টি, আমরা সব শুনলাম, কিন্তু অ্যাকাউন্টে কবে টাকাটা ঢুকবে সেটা বলুন, ঠিক আছে? এত কথা দিচ্ছেন, এত চোর ধরে বেড়াচ্ছেন তৃণমূলের, তো তৃণমূলের যত চোর ধরে বেড়াচ্ছেন ওপর স্তরের চোরগুলোকে কেন ধরছেন না? তাদেরকে কেন ওয়াশিং মেশিনে ভরছেন? তাদেরকে আগে হচ্ছে ধরা উচিত ছিল, কেননা ওপর থেকেই তো নিচে টাকাটা আসে। ওপরে আগে টাকাটা কালেকশন করে তারপরে না নিচে দেয়, আমরা তো সেটাই জানি, কি তাই তো? আমরা তো সেটাই জানি। তো সেখান থেকে কালেকশন করেই না হচ্ছে অল্প অল্প করে আবারও দিচ্ছে, যত হচ্ছে পঞ্চায়েতে আসবে একদম লাস্টে, তার আগে পর্যন্ত এর হাত থেকে এর হাত, এর হাত থেকে এর হাতে আসছে। তো ওপরের স্তরের ওইগুলো হচ্ছে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলাম, পরিষ্কার হয়ে গেল। আর যেগুলো হচ্ছে নিচু স্তরের, যারা কোনোদিনও ওই ডোনেশন দিতে পারবে না, 50 লাখ টাকা, 40 লাখ টাকা, 10 লাখ টাকা, 14 কোটি টাকা, 15 কোটি টাকা, এগুলো হচ্ছে ডোনেশন নিতে পারবে না আপনাদেরকে, তার জন্য আপনারা এই ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলেন আর ক্লিন হয়ে গেল। মানে কুচভি খুঁজবি। তো যাই হোক, আমরা ওইসব দেখে লাভ নাই। চোর ধরুন, ডাকাত ধরুন, ডাকাতি করে নিন, যা খুশি তাই করুন, কিন্তু হ্যাঁ আমাদের অন্নপূর্ণার টাকাটা ঢুকিয়ে দিন। সোজা কথা, অনেক দিন হলো ফর্ম ফিল আপ করেছি, 1 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত ঢুকেনি। ছেলেপিলের পড়াশোনার হচ্ছে ব্যাপার আছে। মিড ডে মিলে শুধুমাত্র রাজমা, চাওয়াল, আলু সিদ্ধ, ডাল, কুমড়োর ছক্কা, মক্কা, বক্কা, তো এইগুলো দেয়া হচ্ছে। আমরা আগেই বলেছিলাম যে এই সরকার আসলে আপনাদেরকে কোনোদিনও মাছ, মাংস, ডিম খাওয়াবে না, ঠিক আছে? সেটা জানেন আপনারা। তবুও তো কি বলবো, আর মানে কিছু বলার নেই। তো একটাই কথা বলি যে গরিব মানুষরাই কিন্তু সরকারি স্কুলে বেশি পড়ে, পড়াশোনাটা গরিবরাই করে, যাদের সামর্থ্য নেই, ঠিক আছে? যাদের সামর্থ্য নেই, দুটো বাচ্চা, তাদের কিন্তু ওই সরকারি স্কুলটাই অবলম্বন, ঠিক আছে? সরকারি স্কুলেই পড়াতে হবে। আমি 1 বছর আগেকার একটা হচ্ছে মিড ডে মিলের খাবারের ভিডিও দেখছিলাম, সেখানে না ওই আলু দিয়ে মশলা দিয়ে একটা ঝোল বানিয়েছে আর সেদ্ধ ডিম, ঠিক আছে? তো ঝোলের মধ্যে ডিম দেয়নি, কিন্তু সেদ্ধ ডিম বাচ্চাদেরকে দিয়েছে। একটা ছেলে ওই ডিমটাকে নিয়ে, খুব গরিব মনে হচ্ছে দেখে, তো ডিমটাকে নিয়ে বাড়িতে নিয়ে যাবে। কি বলছে? বাড়িতে নিয়ে যাবে। নিশ্চয়ই তার বোন আছে, মা আছে, হ্যাঁ, তাদের জন্য বাড়িতে নিয়ে যাবে। সত্যি বলছি, বলছে ডিমটা বাড়িতে নিয়ে যাব। একটা ডিম দিয়েছে, সেটা হাতে ধরে আছে, পকেটের মধ্যে হচ্ছে নেবে, হাতেই ধরে আছে, কিন্তু পকেটের মধ্যে হচ্ছে পকেটে করে নিয়ে যাব। ভাবতে পারছেন? এটা হচ্ছে একটা আলাদা রকম অনুভূতি। মায়ের সঙ্গে শেয়ার করে খাবে, বোনের সঙ্গে শেয়ার করে খাবে, বুঝতে পারলেন? বাড়িতে নিয়ে যাবে। তো তাই অনেকেই আবার হচ্ছে বলছে যে আমি খাই না ডিম, অনেকেই খাচ্ছে না। কিন্তু একটাই কথা বলতে চাই, সেখানে কিন্তু গরিব মানুষরাই বেশি মানে সরকারি স্কুলে পড়ে। হ্যাঁ, আপনাদের মতন মানে বিশাল হাই ফাই লোকেরা কিন্তু হচ্ছে সরকারি স্কুলে পড়ে না। আপনাদের হচ্ছে যারা আছেন
তারা কিন্তু সব লন্ডন আমেরিকায়, হ্যাঁ, বড় বড় স্কুলে সেখানে গিয়ে পড়ান, কিন্তু সেখানেও কিন্তু কম মানে ইয়ে করে না, সেখানে তো টাকা পয়সা নিয়ে ভালো খাবার দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকারি স্কুলে যদি এরকম ডাল চাবাল রাজমা, আলু সেদ্ধ নাকি কি বলছে, আলু চোখা, হ্যাঁ আলু চোখা, কুমড়োর চোখা, কুমড়ো হচ্ছে চাবাল, এইসব চাবাল মাবাল তো অন্য জায়গাকার খাবার। আমাদের এখানে কিন্তু ওই মাছ মাংস ডিম হচ্ছে গরিব হলেও ওই 100 কিনে নিয়ে আসবে, নাই ওই ট্যাংগুলো কিনে নিয়ে আসবে, নাই কিছু করবে, সেইগুলো নিয়ে এসে কিন্তু রান্না করে দিতে হবে তার মাকে, বুঝতে পারলেন? তাই বলছি, এটা কি দরকার ছিল? আসলে কিছু কিছু মানুষরা এই যারা যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছেন, অনেক অসাধু নেতারা গিয়ে অনেককে বলছে যে আপনাদেরকে আবার যে অনলাইনে যেটা ফর্ম ফিল আপ করেছেন তার একটা হার্ড কপি দিতে হবে, এটা পঞ্চায়েতে জমা করতে হবে। কারোর কিচ্ছু করতে হবে না। আমি নিজে বিডিও অফিসে বিডিও সাহেবের এবং বিডিও স্টাফদের সাথে কথা বলেছি যে স্যার যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের কি কোনো হার্ড কপি জমা দিতে হবে পঞ্চায়েতে? তিনি বলেছেন যে না। তো কেউ ঘাবড়াবেন না, কারোর হাতে কোনো কাগজপত্র দেবেন না। প্রত্যেকের কাগজপত্র যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, যা কাগজ যেই কপিটা আপনাদেরকে দিয়েছে অনলাইন থেকে, সেই কপিটা আপনারা আপনাদের কাছে রাখবেন। একটা কথা মনে রাখবেন, মুখ্যমন্ত্রী কিন্তু এখনো কোনো ঘোষণা করেনি, শুভেন্দু অধিকারী মহাশয় কিংবা নারী শিশু শিক্ষা কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পালও কিছু কিন্তু ঘোষণা করেনি যে কোনো হার্ড কপি জমা দিতে হবে। সুতরাং কারোর কোনো কথায় কান দেবেন না, নিজের কাগজ নিজের কাছে রাখবেন। যখন ইন্সপেকশনে আসবেন তখন আপনাদের কাগজ আপনারা নিজের হাতে নিজে দেখাবেন। যারা অফলাইন ফর্ম ফিল আপ করেছেন তাদের যদি কখনো মনে হয় মানসিকভাবে যে আমাদের ফর্মটা এখনো জমা পড়লো কি পড়লো না, আপনারা একটা কাজ করবেন, আপনাদের আধার কার্ডটা নিয়ে গিয়ে কম্পিউটার সেন্টারে গিয়ে চেক করে নিতে পারেন যে আপনাদের ফর্মটা এখন এন্ট্রি হয়েছে কিনা। যখন দেখবেন সার্ভারে আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে আপনার ফর্মটা এন্ট্রি নিচ্ছে না, তার মানে ভাবেন আপনার ফর্ম এন্ট্রি হয়ে গেছে, না অর্থাৎ আশাকর্মী দিদিরা ফর্ম এন্ট্রি করে ফেলেছে অলরেডি সরকারের ঘরে। আর যদি নেয়, সার্ভারে নেয়, তাহলে ভাববেন আপনার ফর্মটা এন্ট্রি করেননি। যদি আপনার মনে হয় যে এখনও ফর্ম কবে জমা পড়বে না পড়বে, আপনি তাহলে অনলাইনে অ্যাপ্লিকেশন করে দেবেন। ব্যাস এটুকুই আপনাদেরকে বার্তা দেওয়ার ছিল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারোর কোনো মিথ্যা প্ররোচনায় পা দেবেন না। একটা কথা মনে রাখবেন, যারা পাওয়ার উপযুক্ত, যাদের প্রপার ডকুমেন্টস আছে, তারা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে যারা এই মাসে ফর্ম এন্ট্রি হয়ে গেছে অথচ টাকা পায়নি, তারা আগামী মাসে, সামনের মাসে অর্থাৎ জুলাই মাসে 1 থেকে 3 তারিখের মধ্যে তারা ডবল টাকা একসাথে পাবেন প্রত্যেকটা অ্যাকাউন্টে। মাননীয় সরকার মহাশয়ের কাছে আমাদের সাধারণ মানুষদের এবারে একটা সত্যি আবেদন রয়েছে যে অনেক তো হলো পরিবর্তন, চোর ধরা হলো, দুর্নীতি অনেক কিছু মুক্ত হচ্ছে, অনেক নতুন আইন কানুন হচ্ছে, অনেক জরিমানা হচ্ছে, ভিখারি মানুষদের ওপরেও জরিমানা হচ্ছে 2000 টাকা করে। সরকার পরিবর্তন হয়ে সরকারি মানুষদের আগে আমূল পরিবর্তন হয়ে গেল, সাধারণ মানুষদের আগেও, যাদেরটা হয়তো এখন দরকার ছিল না। কিন্তু যে প্রতিশ্রুতিটা আগে দিয়েছিলেন সরকার মহাশয় যে 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার থেকে 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার সবাই পাবে, তখন কিন্তু উনি একবারও বলেননি যে ডিবিটি লিঙ্ক করতে হবে, অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে, অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, সেটার আবার ভেরিফিকেশান হবে, সেটাও না হলে আবার সরকারি কার্যালয়ে গিয়ে ফর্ম জমা দিতে হবে। তারপরে উনি ভেবে দেখবেন কারা কারা সেটা পাওয়ার যোগ্য। সরকারি টিকাকরণ হচ্ছে, যারা নিচ্ছেন না তারা পাবেন না। আমরা তো সব কিছুই সরকারি টিকাকরণ থেকে শুরু করে বাচ্চাকে সরকারি স্কুলে পড়ানো সব কিছুই করছি। এবং এও বলেছিলেন যে যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন ততদিন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা চালু রাখবেন, সেটাও কিন্তু পায়নি কেউ। কিছু কিছু মানুষ অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছে, সেটা আবার সবার মানে কি বলবো, সাধারণ মানুষ সবার যে খুব দরকারি মানুষ যারা তারা পেয়েছেন এমনটাও না। এমন অনেকে আছে যারা সরকারি চাকরি করেন হাজবেন্ড, তারাও পেয়েছেন। তো আবার নেক্সট টাইম বলছে যে 1 জুলাই থেকে সবাই পাবে। তো মাননীয় সরকার মহাশয়ের কাছে একটাই আর্জি যে এবারে অন্তত সাধারণ মানুষের আশাটা একটু হলেও পূরণ করুন, না হলে স্বীকার করুন দয়া করে যে নির্বাচনের আগে এমন অনেক প্রতিশ্রুতি মানুষ দিয়ে থাকে,
যেটা সাধারণ মানুষকে ধরতে নেই। কি তাই তো? অন্নপূর্ণা যোজনার জন্য আমরা বিভিন্ন ভিডিও দেখে কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছি, কোনটা ঠিক কোনটা ভুল, আদেও আমরা টাকা পাবো কি আদেও আমরা টাকা পাবো না, এইরকম আমরা বিভিন্ন ভিডিও দেখছি এবং কনফিউজ হয়ে যাচ্ছি। সেখানে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করেছেন ভুল, ওটা করেছেন ভুল, এরকম করে করে কিন্তু আমাদের কনফিউজ হতে হচ্ছে। তো দেখুন, এখানে আর কিছু কথা বলি, সেটা হচ্ছে যেটা কনফিউজ আপনি আর হবেন না, সেটা হলো দেখুন, আপনারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন বা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, তাদেরকে বলবো যে তাদের কিন্তু নতুন করে আর ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। একমাত্র 3 তারিখ বা তার আগে যারা ফর্ম ফিল আপ করেছেন, সেটা কিন্তু অন্নপূর্ণার সোশ্যাল সিকিউরিটি সাইট থেকে কিন্তু বলে দিয়েছে যে তারা 3 তারিখ এবং তার আগে যারা ফর্ম ফিল আপ করেছেন তারা আপনারা ফর্ম ফিল আপ করুন। কিন্তু তারপরে যারা ফর্ম ফিল আপ করেছেন, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, তাদের কিন্তু কোনো রকমভাবে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। আর তারপরে হচ্ছে আপনাদের যদি তবুও যারা আপনারা অফলাইন করেছেন, যদি কখনো মানে কোনো সন্দেহ হয় বা কিছু হয়, আপনারা একটা কাজ করুন, আপনারা একটু হচ্ছে যে কোনো একটা সাইবারে বা কম্পিউটার দোকানে চলে যান, বা আপনার বাড়িতে যদি কম্পিউটার থাকে সেখানে বসেও কিন্তু আপনি সেটার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। আর সব থেকে যদি ভালো তেমন না হয়, তাহলে আপনারা ভিডিওতে চলে যান, ভিডিওতে চলে গিয়ে কিন্তু ওখানে আপনারা চেক করে আসুন যে আপনাদের টাকা আদেও আপনারা পাবেন, আপনাদের কি নথি জমা পড়েছে, আপনাদের কি ভেরিফিকেশন হয়েছে, এটা কিন্তু আপনারা ওখানে গেলেই কিন্তু আপনারা জানতে পারবেন। আর যারা আবেদন করেছেন এখনো পর্যন্ত জুন মাসে টাকা পাননি, কিছু কিছু মানুষ পেয়েছেন এবং অনেকেই পাননি, অধিকাংশ পাননি। যা নতুন বাজেট পেশ করার পরে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে 2 মাসের টাকা 6,000 টাকা হয়তো একবারে ঢুকতে পারে। তো আপনার সমস্ত মানে তথ্য যদি সঠিক থাকে, ক্রাইটেরিয়াগুলো যদি সব সঠিক থাকে, তাহলে কিন্তু আপনি 2 মাসের টাকা আপনি একবারে কিন্তু পেয়ে যেতে পারেন। এর জন্য কিন্তু আপনাকে আলাদা কিছু করতে হবে না। আর যদি মনে করেন যে কিছু ভুল করেছেন বা আপনার কিছু যখন সাবমিট করেছেন তো কিছু ভুল হয়েছে, তাহলে আপনারা ভিডিওতে চলে যান, সেখানে গেলে হয়তো আপনাদের এই কাজটি হয়ে যেতে পারে, আপনাদের এই ভুলটা কিন্তু হয়তো সংশোধন হলেও হতে পারে যদি আপনারা ভিডিওতে চলে যাবেন। আর একটা কথা বলি, যে আপনি কি টাকা পাবেন বা আপনি কি টাকা পেয়ে গেছেন, এই যে স্ট্যাটাস এখনই চেক করুন আপনি অনলাইনে। তো এইরকম করে যারা ভিডিও করছে, সবার আগে একটা কথা বলি, কোথাও কিন্তু স্ট্যাটাস চেক হচ্ছে না, স্ট্যাটাস কিন্তু কোথাও চেক হচ্ছে না, কোথাও কিন্তু বলা হচ্ছে না যে নেই কোথাও যে আপনি টাকা পেয়ে গেছেন বা আপনি টাকা পেয়ে যাবেন বা আপনাকে এত তারিখে টাকা ঢুকবে, এমন কিন্তু কোথাও নেই। তবে সেখানে যেটা আছে, আপনি ফর্ম ফিল আপ করেছেন এবং সেখানে আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেইটা দেখা যাচ্ছে, বা অ্যাপ্রুভ হয়নি পেন্ডিং আছে সেইটা দেখা যাচ্ছে। কিন্তু তার মানে এইটা নয় অ্যাপ্রুভ হয়ে গেছে আপনার ফর্মটি মানেই আপনি 1 তারিখেই টাকা পেয়ে যাবেন বা কিছু এরকম কিন্তু কিছু নয়। কারণ আপনার সমস্ত তথ্য নথি যদি ঠিকঠাক দেওয়া থাকে এবং ভেরিফিকেশনের সময় যদি দেখবে যদি ঠিকঠাক থাকে, অবশ্যই আপনি 2 মাসের 6,000 টাকা একবারে। তো আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন। যদি আপনারা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি সাইটে যান, তাহলে আপনাদের হচ্ছে ফর্মটি ওখানে অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিং আছে না রিজেক্ট আছে, এটুকু দেখতে পাবেন, এর বেশি কিন্তু কিছু দেখতে পারবেন না। একটু ধৈর্য ধরুন, আশা করি সবাই পেয়ে যাবেন এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা। পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। এই করতে করতে পশ্চিমবঙ্গের বেশ কিছু মানুষ দিদির পরিবর্তন চেয়েছিল, কিন্তু ও মা একই দিদির পরিবর্তন সাথে সাথে মানে নতুন সরকার আসার সাথে সাথে দিদি নাম্বার 1-এ রচনা ব্যানার্জিরও পরিবর্তন হয়ে গেল। রচনা ব্যানার্জি কোনোদিন ভাবতে পারেনি যে তাকে 2 দিনের মধ্যে লাথি মেরে তুই দিদি নাম্বার 1 থেকে তাড়িয়ে দেবে। দিদি নাম্বার 1 থেকে তাড়িয়ে দিয়েছে বলে সে কি মনোকষ্ট, বলছে নাকি কোনো এতটুকু ভদ্রতা নেই, আমাকে কমসে কম 1 সপ্তাহ আগে থেকে জানাতে হয়, 2 দিনের মধ্যে তাড়িয়ে দিল আমাকে। আমি এত বছর কাজ করেছি, এখন বলে কিনা সময় দিতে পারছি না, এটা মিথ্যা কথা বলছে। আমি ভোটের সময় এত মিটিং করেও মিছিল করেও আমি সময় দিয়েছি, এখন সময় দিতে পারছি না। হ্যাঁ, আমি এত বছর কাজ করেছি, কোনো ভদ্রতা নেই। বলছি ও দিদি, আপনার ভদ্রতা আছে তো? আপনি যে এত বছর ধরে, প্রায় 10-15 বছর ধরে আপনিও তো ওই দিদির সাথে যুক্ত ছিলেন, মানে আমাদের পিসিমণির সাথে। যখনই দেখলেন আমাদের পিসিমণি টুক করে পড়ে গেল, মানে এবছর পিসিমণি আমাদের মুখ্যমন্ত্রী হলো না, আপনিও তো তখন টুক করে ভালো তৃণমূল হলে টুকি করে অন্য সরকারের দলে চলে গেলেন। তাহলে একটা কথা মনে রাখবেন, ধর্মের কল বাতাসে নড়ে, একটা বাংলা প্রবাদ আছে। আপনি যার সঙ্গে যেমন করবেন, ওই উপরে একজন বসে আছে, সে আপনার সঙ্গে ঠিক সেই রকম করবেন। পেলেন তো হাতে নাতে ফল।
এখন বললে হবে আমি এত বছর করে এই দিদি নাম্বার ওয়ানে করেছি, আবার বলে কি আমার মুখটা ছিল বলে আমার মুখটা দেখে মানুষ ভোট দিত। বাবারে আমার কে এলেন রে এত ফেমাস, ওই তো মুখে ছিঁড়ি তো মরণ নাই গো। হ্যাঁ, ওই তোর মুখ দেখে দিত না, ওই আমাদের পিসিমুনি ওই প্রকল্পগুলো ভাতাগুলো দিত বলে ভোটটা দিত। ঠিক আছে, কেউ কারো মুখ দেখে আর এই যুগে ভোট দেয় না, কিছু পেলে তবেই দেয়। আর যখনই শুনেছে এই সরকার বেশি দেবে ভাতা, তখনই মানুষ ভোটটি দিয়ে দিয়েছে, দিয়ে আর এবার হারে হারে বুঝছে, হারে হারে একবারে। আর আপনিও ওই যে ওদের দলে ঢুকে এখন হারে হারে বুঝছেন, আপনারও গেল দিদি নাম্বার ওয়ান, নিন এবার ঠেলা সামনে। কেউ কোনোদিন ভেবেছিল এই দিদি নাম্বার ওয়ানের এই রচনা ব্যানার্জি ছেড়ে অন্য কেউ হবে? আহারে কি কষ্ট হচ্ছে দিদি আপনার জন্যে, মুখে বলার নয়। ঠিক হয়েছে, আপনাকে তাড়িয়ে দিয়েছি। এই যে কিছু কিছু নেতা আছে না, আমি প্রচণ্ড ফ্যান ছিলাম তাদের, যদিও তাদের মতাদর্শে আমি বিশ্বাসী ছিলাম না, কিন্তু তবুও আমি তাদের ভীষণ ফ্যান ছিলাম, কারণ তারা সাংঘাতিক সুন্দর কথা বলতো, তারা প্রত্যেকটা ডিবেট ভীষণ সুন্দর যুক্তি দিয়ে খণ্ডন করতো, তার পাশে কেউ দাঁড়াতে পারতো না। স্পেশালি একজনের কথা বলছি, তার পাশে কেউ দাঁড়াতেই পারতো না। কিন্তু আমি বারবার ফ্যান ছিলাম কেন বলছি, কারণ এখন আর নেই, জানেন, দিনকে দিন না সে অসহ্য হয়ে উঠছে। প্রত্যেকটা সিলি ব্যাপার নিয়ে মানে বিরোধী দল বলে বিরোধিতা করতেই হবে বলে কিছু সিলি ব্যাপার নিয়ে মাঠে নেমে পড়েছেন। যেমন মিড ডে মিল নিয়ে আমি আগেও বলেছি, আবারও বলছি, মিড ডে মিলে কেন ডিম পাওয়া যাবে না, কেন মাছ পাওয়া যাবে না, কেন মাংস পাওয়া যাবে না? অনেক বড় বড় স্কুলে জানেন তো, আমি হেরিটেজ স্কুলেও দেখেছি যে ওখানে কিন্তু ভেজ, সপ্তাহে 5 দিন যে ওরা যায় স্কুলে, ওরা কিন্তু ভেজই ওদের মেনু। ইভেন আমি আমার মেয়ের স্কুলের কথা, আমি তো সেটা আরও ভালো করে বলতে পারবো, কারণ আমার নিজের মেয়ের স্কুলে স্ট্রিক্টলি বলা আছে যে কোনো ননভেজ নয়, কারণ ওখানে প্রচুর বাচ্চা এরকম পড়ে যে যারা ভেজ খেতেই অভ্যস্ত, যারা ভেজিটেরিয়ান। তো ও বাচ্চারা তো শেয়ার করবেই খাবার, কারণ ওদের স্কুল থেকেই শেখানো হয়, আর আমরা সবাই এখন শেখাই যে শেয়ারিং ইজ কেয়ারিং। তো শেয়ার করবেই খাবার, তো যাতে তারা না ননভেজ খেয়ে ফেলে তার জন্য স্ট্রিক্টলি বলাই আছে যে সবাই ভেজ খাবার নিয়ে আসবে। এইবার কথা হলো যে আপনারা বলতেই পারেন যে প্রিভিলেজড বাচ্চা বাড়িতে এসে মাছ মাংস খাবে, পুষ্টি খাবে, কিন্তু প্রচুর তো এরকম লোক রয়েছে মানে যারা মাছ মাংস ডিম কোনোদিন খানই, তাহলে কি অপুষ্ট? বরং তার থেকে আমি বলবো, এই যে মিড ডে মিলের জন্য লাস্ট 15 বছর ধরে, 15 কেন আরো বেশি বছর ধরে কিনা আমি জানি না, 15 বছর ধরে বেশি শুনেছি যে প্রচুর স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র মিড ডে মিল খাওয়াবে বলে। শুধুমাত্র মিড ডে মিলের যে কেন্দ্রীয় সরকার থেকে টাকাটা আসে সেই টাকাটাও চুরি করবে বলে, শুধুমাত্র তার জন্যে প্রচুর স্কুল বন্ধ হয়ে গেছে। বরং সেগুলোর দিকে ধ্যান দিন, যাতে স্কুলগুলো রিওপেন হয়। এই মিড ডে মিলে আমি মাছ খেলাম না মাংস খেলাম, মিড ডে মিল কাকে দেয়া হলো? আরও অনেকে বলছে হকার্সদের কেন মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হলো না, বা ক্লাউড কিচেনের কথা বলা হচ্ছে, তাদেরকে কেন দায়িত্ব দেওয়া হলো না? আপনি একটা নিজে বলুন তো, খাবারের মান ইসকন বা রামকৃষ্ণ মিশনকে দিলে তারা যে খাবারের মানটা রাখবে, বজায় রাখবে, সত্যি কি বাইরের প্রতিষ্ঠানকে দিলে আদৌ রাখবে কি না? বা হকার্সকে বা ক্লাউড কিচেনকে, মানে এটা নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক, জানেন তো। মানে যেটা ইসকন বছরের পর বছর কুম্ভ মেলাতে অত দিন ধরে ইসকন খাইয়ে এসছে খাবার, তো আমরা জানি যে ইসকনের একটা খাবারের মান আছে, এই মান ওরা কোনোদিন ফেলবে না। আর বাচ্চাদের ক্ষেত্রে মিড ডে মিলে আমি কি খাওয়াচ্ছি না, মিড ডে মিলে আমি কতটা ঠিকঠাক খাবার খাওয়াচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট। খাবারের মান যেন ঠিক থাকে, এটা আমি সবসময়, আমি আগের ভিডিওতেও বলেছি, এবারও বলছি। আর আপনাদের এত বিরোধিতা করার শখ, তাহলে আপনারা ওইটা নিয়ে কেন বিরোধিতা করছেন না যেটা গতকাল হয়ে গেল তারাতলাতে? কি সাংঘাতিক জিনিস, দুদিন আগে মোমো কারখানায় হয়ে গেল, গতকাল তারাতলাতে হয়ে গেল। কেন বলছেন না ওই কন্ট্রাক্টর, তদানীন্তন ওইখানকার কাউন্সিলর, ওখানকার এমএলএ, তাদের এগেনস্টে কেন যাচ্ছেন না? সেইটা নিয়ে বিরোধিতা করুন। কি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, এইটা বেশি ইম্পর্টেন্ট রাদার দেন মিড ডে মিল। মিড ডে মিল কাকে দেওয়ার, মিড ডে মিল তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কারণ ওটা বাচ্চারা জড়িত, কিন্তু মিড ডে মিল কাকে দেওয়া হচ্ছে, রাজমা খাওয়ানো হচ্ছে না ডিম খাওয়ানো হচ্ছে, সেটা কিন্তু মোটেই ইম্পর্টেন্ট বিষয় নয়। আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এই বার্তা পৌঁছে যাবে সকলের কাছে। কারণ দেখুন, আপনার বাড়ির যে কোনো কেউ
কাজের মাধ্যমে যুক্ত। আপনি কি করছেন ওটা সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সব কিছু সবার কাছে পৌঁছে যাবেন। কি চাইছে, কি হওয়া দরকার, ঠিক আছে, এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানান। আপনি দেখলেন, আপনার পরিবারের যে কেউ দেখলো, অন্য পরিবারের যে কেউ, এইভাবেই তো সরকারের কাছে মাধ্যমে এই বার্তাটাগুলো পৌঁছে যাবে, আলোচনা হবে, তবেই তো একটা সুনির্দিষ্ট পরিকল্পনা গঠন হবে।